মধ্যপ্রাচ্যের মানচিত্রে খুব ছোট একটি দেশ। মোট ভূমি মাত্র ঢাকা থেকে চট্টগ্রাম মিলিয়ে যতটা হয় তার থেকেও কম। তবুও সেই দেশ ইসরায়েল আজ সামরিক শক্তি, গোয়েন্দা ক্ষমতা, প্রযুক্তি আর কৌশলে পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার অবস্থানে। প্রশ্ন একটাই, কিভাবে মাত্র 9 মিলিয়ন মানুষের একটি ক্ষুদ্র রাষ্ট্র বিশ্বের সুপার পাওয়ারদের সমান প্রভাব সৃষ্টি করে। আজ আমরা জানব ইসরায়েলের শক্তির পুরো গোপন কাঠামো। জন্ম থেকেই যুদ্ধের দেশের মানসিকতা। ইসরায়েল স্বাধীন হলো 1948 সালে, কিন্তু স্বাধীনতার পরের দিনই তাকে যুদ্ধ করতে হয়। চারপাশে আরব দেশ, মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক, সবাই মিলিয়ে জনসংখ্যা ইসরায়েলের 10 গুণ। এত ছোট একটি দেশ চারদিক থেকে আক্রমণের মুখে টিকে গেল কিভাবে? কারণ ইসরায়েল জন্ম থেকে জানে তার চারপাশে সর্বদা শত্রুতে ঘেরা। তাই তারা তৈরি করলো 3টি কাঠামো। 1. কম্পালসরি মিলিটারি সার্ভিস। ছেলে মেয়ে সবাই বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেয়, পুরো জনগণই প্রশিক্ষিত। 2. IDF, ইসরায়েল ডিফেন্স ফোর্স, বিশ্বের দ্রুততম প্রতিক্রিয়াশীল সেনাবাহিনী। তাদের নীতি, শত্রু আক্রমণ করার আগেই তাকে আঘাত করো। 3. র্যাপিড মোবিলাইজেশন স্ট্র্যাটেজি। যে কোনো মুহূর্তে দেশের লাখ লাখ রিজার্ভ সৈন্য 24 ঘন্টার মধ্যে প্রস্তুত হতে পারে। একটি দেশ যার জন্মই যুদ্ধের ভেতরে, তার শক্তিশালী হওয়াই স্বাভাবিক। মোসাদ, ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র। ইসরায়েলের শক্তির প্রকৃত ভিত্তি তার গোয়েন্দা সংস্থা মোসাদ। এজেন্সির কাজ শত্রু পরিকল্পনা আগেই জানে। বিশ্বের যে কোনো দেশের টার্গেট অপারেশন, সাইবার এসপিওনাজ, গোপন হামলা, তথ্য সংগঠন, রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব। বিশ্বের বড় এজেন্সিগুলো বলে, যদি কোনো কারণে মোসাদ আপনার পেছনে লাগে তাহলে পালিয়ে বাঁচা সম্ভব নয়। মোসাদের সবচেয়ে বড় শক্তি তাদের নীরবতা। তারা যা করে তা কেউ জানতেও পারে না। আয়রন ডোম, আকাশের অদৃশ্য ঢাল। ইসরায়েল প্রতিদিন মিসাইল হামলার মুখে থাকে, তাই তারা তৈরি করলো বিশ্বের সবচেয়ে উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। রকেট ছোড়া মাত্রই আয়রন ডোম 0.5 সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই রকেট শহরে পড়বে নাকি খোলা মাঠে, ধ্বংস করতে হবে কিনা। সফলতার হার 90%। প্রতিদিন শত শত রকেট আকাশে ভেঙে ফেলে। AI প্লাস রাডার ব্যবহৃত হয়। আয়রন ডোমের কারণে ইসরায়েলের সাধারণ জনগণও যুদ্ধের মাঝে নিরাপদ থাকে। এটাই তাকে শক্তিশালী করছে মানসিকভাবে। প্রযুক্তি ইসরায়েলের আসল শক্তি। ইসরায়েলের শক্তি শুধু সেনাবাহিনী নয়, তার আসল শক্তি প্রযুক্তিতে। বিশ্বের বড় বড় উদ্ভাবন এসেছে ইসরায়েল থেকে। সাইবার সিকিউরিটি, ড্রোন টেকনোলজি, মেডিকেল টেক, AI ওয়ারফেয়ার, ডেজার্ট এগ্রিকালচার, ওয়াটার রিসাইক্লিং টেক। প্রযুক্তিতে ইসরায়েল এত এগিয়ে কেন? কারণ ছোট দেশ, তাই উন্নত প্রযুক্তি বাধ্যতামূলক। সবাই মিলিটারি ট্রেনিং নেয়, এতে টেক দক্ষতা বাড়ে। দেশের শত শত টেক স্টার্টআপ যুদ্ধভিত্তিক উদ্ভাবন করে। সরকার প্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগ করে। এ কারণে ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। অনেকে বলে ইসরায়েল শক্তিশালী কারণ আমেরিকা তাকে সাহায্য করে, কিন্তু বাস্তবে সম্পর্কটা দ্বিমুখী। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক অর্থায়ন দেয়, কিন্তু বিনিময়ে ইসরায়েল আমেরিকাকে দেয় সাইবার ডিফেন্স, রিয়েল টাইম ইন্টেলিজেন্স, মিডল ইস্ট, স্ট্র্যাটেজিক তথ্য, ড্রোন, মিসাইল, সাইবার টেক। তাই সম্পর্কটা সাহায্য নয়, অংশীদারি। মানসিকতা, রাষ্ট্রভিত্তিক ঐক্য। ইসরায়েলের মানুষ জানে তাদের দেশ প্রতিদিন হুমকির মুখে, তাই তাদের জাতীয় মানসিকতা অন্য যে কোনো দেশের চেয়ে শক্ত। সেনাবাহিনীতে সবাই যোগ দেয়। সার্ভাইভাল ট্রেনিং শৈশব থেকে শুরু। পরিবারের দেশপ্রেম অত্যন্ত শক্তিশালী। যে কোনো বিপদে পুরো দেশ এক হয়ে যায়। এই ডিফেন্সিভ ন্যাশন মাইন্ডসেটই ইসরায়েলকে কঠিন পরিস্থিতিতে অটুট রাখে। ভূরাজনীতি, স্ট্র্যাটেজিক পজিশন। ইসরায়েল যে জায়গায় অবস্থিত তা একেবারেই মিডল ইস্ট এর কোর পয়েন্ট। এই অবস্থানের কারণে বাণিজ্য, তেল পরিবহন, সামরিক রুট, কূটনৈতিক প্রভাব সবকিছু ইসরায়েলকে কেন্দ্র করে ঘুরে। এ কারণে প্রতিটি সুপার পাওয়ার হোক আমেরিকা, রাশিয়া, চীন, ইসরায়েলকে গুরুত্ব দেয়। ইসরায়েল নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, কিন্তু সত্য একটাই, ভূখণ্ড ছোট হলেও শক্তি ছোট হয় না। মস্তিষ্ক, প্রযুক্তি, শৃঙ্খলা আর সংগঠন একটি দেশকে মহাশক্তিতে পরিণত করতে পারে। ইসরায়েল সেই উদাহরণ, যেখানে বাঁচার সংগ্রাম তার অস্ত্র হয়ে উঠছে। আপনি কি মনে করেন ইসরায়েলের শক্তির আসল রহস্য কোনটা? টেকনোলজি, মোসাদ, নাকি মানুষের মানসিক শক্তি? কমেন্টে লিখুন আপনার মতামত। আর আন্তর্জাতিক শক্তি, রাজনীতি বিশ্লেষণের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।